আজকে সমাজের মধ্যে দেখা যায় কুরবানির সময় করে চলে আসে, তবুও কুরবানির পশু খরিদ করা হয় না। মনে মনে বলে, অনেকে যদি জিজ্ঞেস করা হয় তখন জবাব দেয়, হুজুরে তো আগে কুরবানির পশু কিনে কি করব, কোথায় রাখবো, কোথায় খাবো। এই যে দেখবেন অনেক সময় অনেক মানুষ এরকম আছে, সবাই যে এরকম না, কিছু কিছু মানুষ আছে যারা দেখা যায় কুরবানির আগের দিন অথবা কুরবানির যে রাত্রি আছে ওই রাত্রিতে তারা কুরবানির পশু খরিদ করে সকালবেলা কুরবানি করে সামান্য সময় তার কাছে রাখে। এর মাধ্যমে বোঝা যায় সে তার উদ্দেশ্য হলো শুধুমাত্র ওই যে বিধানটা পালন করে সে দায়মুক্ত হওয়া। অথচ এই কুরবানির বিধানটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। মনের যে প্রিয় জিনিসটা, ওই প্রিয় জিনিসটা কুরবানির জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিধানটা দিয়েছেন। এজন্য আপনি আমি যদি আগে থেকে যদি কুরবানির পশু যদি লালন পালন না করে, তাহলে ওই পশুর প্রতি কিন্তু মায়া জন্মাবে না। দেখবেন আপনার ঘরের মধ্যে যদি একটা পশু থাকে, সাধারণ তুচ্ছ থেকে তুচ্ছ বিড়ালও যদি থাকে, ওই বিড়ালটাকে যখন আপনি নিজ হাতে লালন পালন করেন, ওই বিড়ালটাকে খাবার দেন, ওই বিড়ালটাকে গোসল করান, এইরকম ভাবে যদি দীর্ঘদিন ধরে ওই বিড়ালটাকে শুধু সাধারণ তুচ্ছ একটা প্রাণী এটাকে যদি লালন পালন করেন, কোনো এক সময় এসে যদি ওই বিড়ালটা হঠাৎ করে মারা যায়, তখন দেখবেন আপনি মানুষ ওই প্রাণীর প্রতি কতটা বড় দিনের ভিতরে ব্যাঘ্রত হয়। আর একটা মায়ের আগে চোখ দিয়ে কান্না আসে। অনেক মানুষকে এরকম দেখা যায়, এই যে তার যে পালিত পশুটা ইন্তেকালের কারণে সে হাউমাউ করে কান্না করে। যেমন দেখেন নাই কুরবানির আগ মুহূর্তে অনেক সময় ভিডিও কিন্তু অনলাইনের মধ্যে ভাইরাল হয়, দীর্ঘদিন থেকে একটা পশু লালন করেছিল, কিন্তু কুরবানির হাটের মধ্যে নিয়ে কুরবানির পশুটাকে জীবিকার চাহিদা টাকার পয়সার প্রয়োজনের জন্য সে বিক্রি করে। কিন্তু যখন বিক্রি করার পরে ক্রেতার হাতে যখন হস্তান্তর করে, মালিক কিন্তু তখন হাউমাউ করে কান্না করে কি করে না, কারণ ওই জন্তুর প্রতি সে লালন পালন করার কারণে তার দিনের ভিতরে একটা মায়া হয়ে গেছে। এজন্য ওলামায়ে কেরাম বলেন, ও কুরবানি দাতারা, যখন তোমরা কুরবানি দিবা অন্তত কিছুদিন আগে কুরবানির পশুটা খরিদ করো। খরিদ করার পরে নিজের ঘরের মধ্যে লালন পালন করো, নিজ হাতে ওই পশুটার যত্ন নাও, নিজ হাতে ওই পশুটাকে খাবার খাওয়াও। এইরকম ভাবে যদি করো, কিছুদিন রাখলে তোমার দিনের ভিতরে ওই পশুটার প্রতি আলাদা মায়া হইবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই জিনিসটাই কিন্তু তোমার কাছ থেকে চান। কারণ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহু দুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দীরা, তোমরা যে কুরবানির দিনে কুরবানি করো, এই কুরবানির পশুর গোশত কিন্তু আমি রবের কাছে পৌঁছায় না। এই কুরবানির পশুর যে রক্ত আছে, এই রক্তটাও কিন্তু আমি রবের কাছে পৌঁছায় না, বরং যে জিনিসটা আমি রবের কাছে পৌঁছায় সেটা হলো তোমাদের তাকওয়া। তোমাদের দিনের ভিতরে কি আছে, তোমাদের দিনের ভিতরে কি আছে, ওই জিনিসটাই কিন্তু আমি রব দেখে। সুতরাং দিনের ভিতরে একটা পশুর প্রতি দরদ নিয়ে, মায়া নিয়ে, ওই পশুটা যদি মায়ার পশুটা যদি আমি জবাই করি, তাহলে আশা করা যায় আমার নিয়ত খালিস থাকলে আমার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল